আজকে ভারতবর্ষের ইতিহাসে একটা বিশেষ অধ্যায়, বিশ্বের মধ্যে ভারতের কূটনৈতিক জয়। অভিনন্দন বর্তমান তিনি ওয়াঘা সীমান্ত থেকে ভারতবর্ষে প্রবেশ করেছেন, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। নরেন্দ্র মোদী সরকারের একটা বিশাল জয়, যে কূটনীতিক সারা বিশ্বের মধ্যে, আর নরেন্দ্র মোদী চেষ্টা করেছিলেন যে বিশ্বের সমস্ত দেশ আর ভারতবর্ষকে সব দিক থেকে সহযোগিতা করবে এবং ভারতবর্ষের কথা, মাননীয় প্রধানমন্ত্রীর কথা আর বিশ্বের অন্যান্য দেশের নেতৃবৃন্দ তারাও আর সেইভাবে কথা বলবেন, তার একটা প্রকৃষ্ট উদাহরণ আজকে আর ইতিহাস রচিত হল। সারা বিশ্বের সমস্ত দেশ তারা চাপ সৃষ্টি করেছে পাকিস্তানের উপর, যে পাকিস্তান উগ্রপন্থীদের সাপোর্ট করেছে, উগ্রপন্থীরা ভারতবর্ষে প্রবেশ করার তারা সহযোগিতা করেছে এবং আজকে সারা বিশ্বের মানুষ তাতে প্রমাণ হলো যে ভারতবর্ষ, মাননীয় নরেন্দ্র মোদী যে কথা বারবার ধরে বলেছেন যে পাকিস্তানের সহযোগিতায় উগ্রপন্থীরা ভারতবর্ষে আসছে, তারা আক্রমণ করছে, তার প্রমাণ হয়ে গেল। এবং এই কূটনৈতিক জয়কে আমরা অত্যন্তভাবে আনন্দিত যে অভিনন্দন বর্তমান একজন বীর, সে সমস্ত কিছু উপেক্ষা করে আর ভারতবর্ষে প্রবেশ করেছেন, তার জন্য আমরা ধন্যবাদ জানাই। আর সরকারকে, কেন্দ্রীয় সরকারকে, মাননীয় নরেন্দ্র মোদীকে এবং সমস্ত মিলিটেন্ট, সমস্ত আর্মি, এয়ারফোর্স, নেভি, সমস্ত যারা আর আমাদের সংঘর্ষ করেছে তাদের সবাইকে আমরা জওয়ানদের অভিনন্দন জানাবো। তার সাথে সাথে আমরা বিজয় করতে জন্য পাচ্ছি না। আমাদের এখানে অনেকে বলেছিলেন যাকে মিষ্টিমুখ করা হোক, কিন্তু আজকেও আর বিভিন্ন আর বর্ডার, সেই বর্ডারেতে গুলি চলছে। প্রায় 4 জন সিআরপিএফ আজকে মৃত্যু মুখে তারা পতিত হয়েছেন, তারা বীরগতিপ্রাপ্ত হয়েছেন, তারা শহীদ হয়েছেন। আরো প্রায় 4 থেকে 5 জন তারা উন্ডেড হয়েছেন, আহত হয়েছেন। তাই আমরা যে লড়াই চলছে, উগ্রপন্থীদের বিরুদ্ধে যে লড়াই চলছে ভারতবর্ষের, আমার মনে হয় আমরা এবং সারা ভারতবর্ষের সমস্ত মানুষ আমরা একযোগে সরকারের পাশে দাঁড়িয়ে আর তাকে সাহায্য করি, তার সাথে একসাথে সহযোগিতা করি এবং যাতে এই যুদ্ধ জয়তে ভারতবর্ষ একটা নতুন দিগন্ত, যাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন দিগন্ত খুলে যাবে, তার জন্য আমরা সবাই আর সেই দিকে তাকিয়ে আছি। কিছু প্রশ্ন? ধন্যবাদ। আমি জানি না এটা হচ্ছে পাগলের প্রলাপ। তারা কার সাপোর্টার? পাকিস্তানকে সাপোর্ট করছে না ভারতবর্ষের মানুষকে সাপোর্ট করছে? তার আগে বলুন, তার আগে বলুন যে পাকিস্তানকে সাপোর্ট করছে, পাকিস্তানের যে উগ্রপন্থী তাকে সাপোর্ট করছে কিনা। এতজন জওয়ান যে মারা গেল, প্রায় 47 জন জওয়ান মারা গেল, তারা উগ্রপন্থীদের জন্যই মারা গেল, সেই কথা তারা বলছেন না। এবং তার কি প্রমাণিত? আবার প্রমাণিত হবে যে সত্যি অভিনন্দন সে সত্যি ফিরে এসে গেছে, তারও প্রমাণ চাইবেন আর কয়েকদিন পর বা কয়েক ঘন্টা পর। তাই আমার মনে হয় যে পাগলের প্রলাপ মানুষ বুঝতে পারছে, মানুষ দেখতে পাচ্ছেন। আর শুধুমাত্র ভোট ব্যাংককে সামনে রেখে মমতা ব্যানার্জি, বিমানবাবু যেটা বলতে চাইছেন সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছেন। ভোট ব্যাংকের রাজনীতি আর পশ্চিমবঙ্গে চলবে না। পশ্চিমবঙ্গের মানুষ আর মাননীয় নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন। তার যে 56 ইঞ্চি বুক, আর সেটা আবার প্রমাণ হয়েছে। তার যে হাত, যে লৌহ প্রোটিন, সেটা প্রমাণ হয়েছে। উগ্রপন্থীদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আছে, উগ্রপন্থীদের বিরুদ্ধে সরকার আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছে।